মহাবিশ্বের অসংখ্য তারা, অসীম অন্ধকারের মধ্যে কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে তুমি হচ্ছ সেই একমাত্র যাকে ঈশ্বর নিজের চোখে বেছে নিয়েছেন। হয়তো আজ পর্যন্ত তোমার জীবন ছিল ব্যথা আর একাকিত্বের সঙ্গে, অর্থের অভাব, মন খারাপ আর প্রতারণার ছায়ায় ডুবেছিল প্রতিদিনের সকাল। কিন্তু আজ আজ সেই দিনের শুরু, যখন তোমার জন্য ভেঙে যাবে সব প্রতিবন্ধকতা। তোমার সকল ইচ্ছে পূরণের দরজা খুলে যাবে এক এক করে। তুমি সেই ভাগ্যবান যার জীবনে আশীর্বাদের মন্ত্র এসে হাজির হয়েছে, যা তোমার রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে দেবে, দেবে জীবনে নতুন পথ চলা। রাতের নীরবতা যখন তোমার মনকে জড়িয়ে ধরবে, তখন শোবার আগে মাত্র একটি মন্ত্র 7 বার মনের গভীর থেকে বিশ্বাসের জল ছড়িয়ে পড়ুক প্রতিটি শব্দে। সেই মন্ত্রের শক্তি তোমার ব্যথা মুছে দেবে, তোমার জীবন বদলে দেবে। এখনই সময় এসছে নিজের জন্য, নিজের ভাগ্যের জন্য কান্নার, কারণ সেই কান্নার জলই তোমার সুখের বীজ বুনবে। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছেন, তুমি এক এবং একমাত্র। তোমার সময় এসছে সব স্বপ্ন পূরণের, সব দুঃখ ভুলে যাওয়ার। অর্থকষ্ট থেকে মুক্তিতে কিভাবে কাজ করবে? প্রাচীন বিশ্বাস বলে, কোনো পরিবার যখন দিনের পর দিন, বছরের পর বছর অভাব অনটনের অন্ধকারে ডুবে যায়, তখন ঐশ্বরিক শক্তি একদিন ঠিক তার দিকে তাকায়। আর যে মানুষটা সবকিছু হারিয়েও বুকের ভিতর ঈশ্বরের বিশ্বাস ধরে রাখে, তাকে দেখানোর জন্য 1176 আসে। এই সংখ্যা মানে অর্থ কষ্টের শিকল এবার খুলে যেতে চলেছে। বাধা রাস্তায় আটকে থাকা টাকা, বকেয়া হঠাৎ করে একের পর এক দরজা খুলে যেতে শুরু করবে। যার সাথে বছর ধরে টাকা আটকে ছিল, সে নিজে এসে ফেরত দিয়ে যাবে। হঠাৎ এমন একটা সুযোগ আসবে যেটা তোমার ভাগ্যকেও হার মানাবে। অভাব থেকে মুক্তি পেতে কি করবে? অভাব শুধু টাকার নয়, ভালোবাসার, নিজের মানুষের, নিজের জায়গার, নিজের অস্তিত্বের। এই সংখ্যা 1176 যখন বারবার তোমার চোখের সামনে আসে, জেনে নিও ঈশ্বর চাইছেন তুমি এবার অভাবের জীবন থেকে উঠে আসো। প্রাচীন হিন্দু বিশ্বাসে বলে, দেবতারা সংকেত পাঠান সংখ্যার মাধ্যমে। 1176 অভাবের শেষ আর নতুন আশীর্বাদের শুরু। তোমার ঘরে এবার সুখের আলো ফিরবে, মায়ের মুখে হাসি, বাবার মুখে শান্তি, আর তোমার নিজের বুকেও একদিন গর্ব করে বলবে, দেখিস আমিও পারলাম। 1176 নিজের বাড়ি, বাসস্থান, গাড়ি পেতে কিভাবে কাজ করে। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি জানো? নিজের একটা ঘর, মা বাবাকে নিয়ে নিজের ছাদে বসে চা খাওয়ার স্বপ্ন। নিজের একটা গাড়ি, যেখানে কাউকে বলতে হবে না, দাদা একটু জায়গা দেবেন। 1176 যখন আসে, প্রাচীন বিশ্বাস বলে, এটা সেই সংকেত যখন তোমাকে নিজের আশ্রয় দেওয়া হবে। যে জমি তোমার কপালে ছিল না, যে বাড়ি তুমি ভাবতে স্বপ্ন, যে গাড়ির জন্য এত বছর বুকের ভিতর হাহাকার, সব একটার পর একটা ধরা দিতে শুরু করবে। হয়তো হঠাৎ এমন একটা ইনকাম সোর্স খুলে যাবে যেটা তোমার চিন্তারও বাইরে। কোনো পুরনো টাকা ফেরত পাবে, অথবা কেউ এসে তোমাকে দিয়ে যাবে এমন একটা অফার যেটা তোমার গোটা জীবনটাই বদলে দেবে। তাই আজ যদি 1176 দেখতে পাও, আর যদি এখনো বুকের ভিতর তুমি নিজেকে শেষ মানুষ ভাবো, একটা কাজ করো, চোখ বন্ধ করে বলো, ঈশ্বর এবার আমাকেও একটু আশ্রয় দাও। কারণ এই সংখ্যা যখন আসে, বুঝে নিও ঈশ্বর তোমাকে ডেকে বলছেন, তোমার হাড় ভাঙা পরিশ্রম আর চোখের জলের দাম এবার তুমি পাবে। এবার তোমারই পালা, এবার তোমারই সময়। রাতে শোবার আগে কোন কাজটি অবশ্যই করতে হবে? প্রাচীন বিশ্বাস ও পুরাণ বলে, যেদিন 1176 সংখ্যাটি দেখতে পাবে, সেই রাতের জল নাকি আশীর্বাদময় হয়। শোবার আগে নিজের ঘরের যে কোনো জায়গায় এক গ্লাস জল নিয়ে বসবে। নিজের 2 হাত দিয়ে জলটিকে একটি গ্লাসের মধ্যে ভালো করে ধরবে, তাকিয়ে নেবে জলের ভিতরে। তোমার সমস্ত কষ্টের ছবি জলের মধ্যে দেখবে। কত অপমান, অভাব, ঠকানো, কত রাত না খেয়ে গেছে, সব মনে করে সেই জলে ফুঁ দিয়ে বলবে, এই জলের সঙ্গে আমার সমস্ত দুঃখ ভাসিয়ে নিয়ে যাও। তারপর বলবে 3টি কথা। 1.
আজ থেকে আমার জীবনে শুধু সাফল্য আসবে। 2, অভাব অপমান আজ থেকে আমার জীবন ছেড়ে যাবে। 3, ঈশ্বর আজ থেকে আমার ঘর, অর্থ, গাড়ি আর সুখ ফিরিয়ে দেবেন। এই 3টি কথা বুকের ভিতর কান্না চেপে চোখ ভিজিয়ে নিজের মনের সবচেয়ে নরম জায়গা থেকে বলে যেতে হবে। তারপর সেই জলের গ্লাসটি হাতে রেখে এই অতি পুরনো, বহু বছরের পুরাতন মন্ত্রটি 3 বার বলবে। ওম আইম আইম মানোবঞ্চিতা সিদ্ধায় আইম আইম ওম। কথিত আছে এই মন্ত্র নাকি দেবতারা নিজে কোনো তান্ত্রিকের হাতে দিয়েছিলেন, যে কোনো অর্থকষ্ট, অভাব, অপমান আর না পাওয়ার যন্ত্রণা দূর করার জন্য। এই মন্ত্রের শব্দে আছে এমন শক্তি যা সরাসরি দেবতার কাছে পৌঁছাবে, আর যেদিন পৌঁছাবে সেদিন থেকে জীবন বদলাতে শুরু করবে। কিছু সংখ্যা সংখ্যা নয়, কিছু ইশারা শুধু সময়ের খেলা নয়। কিছু মুহূর্ত ঠিক তখনই আসে যখন ভাঙা বুক আর শুকনো চোখ নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো একটা শেষ আশার খোঁজে। ঠিক তখনই হঠাৎ তোমার চোখের সামনে আসে 1176। এটা সংখ্যা নয়, এটা ঈশ্বরের নিজের হাতে লেখা একটি চিঠি। 1176 অর্থকষ্ট আর টাকা পয়সার সংকেত। প্রাচীন বিশ্বাস বলে, যখন একটা পরিবার দিনের পর দিন অভাব, অনটন, ধার দেনা আর অপমানের বোঝা টেনে নিয়ে যায়, আর তখন ঈশ্বর দেখেন কার বুকের ভিতর এখনো অন্তহীন বিশ্বাস বেঁচে আছে। যে মানুষটা নিজের শেষ টাকাটুকু খরচ করেও কাউকে না বলে রাতে মুখ ঢেকে কাঁদে, ঈশ্বর তার ঘরে পাঠান 1176। এই সংখ্যাটা যখন একের পর এক সামনে আসতে থাকে, জেনে নিও তোমার জীবনের টাকার অভাবের, না পাওয়ার, অপমানের দিন শেষ হতে চলেছে। পুরনো দেনা, আটকে থাকা টাকা, কাছে এসে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ সব ফিরে আসবে। আর সেটা ঠিক তখনই যখন তুমি ভাবছো এবার বুঝি সব শেষ। 1176 কেরিয়ার আর ভাগ্যের। কেরিয়ার মানে শুধু চাকরি নয়, এটা তোমার স্বপ্ন, তোমার অসমাপ্ত যুদ্ধ, আর হাজার অপমানের পরেও মাথা তুলে দাঁড়ানোর এক নাম। এই সংখ্যাটা যখন তোমার সামনে আসে, জেনে নিও ঈশ্বর তোমাকে দেখে ফেলেছেন। এতদিন যে কাজ তোমার কপালে জুটছিল না, যে প্রমোশনটা বারবার আটকে যাচ্ছিল, যে ইন্টারভিউয়ের পর আর ফোন আসতো না, সব কিছু এবার বদলাতে চলেছে। 1176 সংখ্যা যখন আসে, সেই মানুষটার ভাগ্যের চাকা এক রাতেই ঘুরে যায়। কারণ এই সংখ্যা মানে ভাঙা ভাঙা স্বপ্নকে নতুন করে গড়ে তোলার সংকেত। তাই আজ যদি তোমার সামনে আসে 1176, একবার নিজের বুকের ভিতর হাত রেখে বলবে, ঈশ্বর, আমি জানি তুমি আছো, এবার আমায় আলোর পথ দেখাও। কারণ এই সংখ্যা শুধু সংখ্যা নয়, এটা চোখের জলে ভিজে থাকা বুকের সেই শেষ আশার নাম। এটা সেই চিহ্ন যে দেবদূত তোমাকে ঘিরে আছে আর বলছে, রাতের অন্ধকারে যখন সব আলো নিভে যায়, চোখের পাতা বন্ধ হলেও ভিতরের অভাব, অপমান, না পাওয়ার যন্ত্রণা যেন আরো জেগে থাকে। অভাবের ভাতায় বড় হওয়া সেই মানুষটা জানে কতটা কষ্টকর একটা রাত যখন পকেটে একটা টাকাও নেই, মায়ের চোখে অপেক্ষা আর নিজের বুকের ভিতর শুধু হাহাকার। ঠিক তখনই যখন সব শেষ বলে মনে হয় ঈশ্বর নাকি একটা সংখ্যা পাঠান, 1176। জীবনে যদি আজ পর্যন্ত কিছু না পেয়ে থাকো, অভাবের হাড় ভাঙা বোঝা বয়ে চলেছ, একবার এই কাজটা করে দেখো। এটা কোনো মোহ নয়, এটা বিশ্বাস। কারণ ঈশ্বর চান তুমি একদিন বুক ভরে সুখের কান্না কাঁদো। আর যেদিন তোমার জীবনে প্রথম বাড়ি, প্রথম গাড়ি আসবে, মায়ের মুখে হাসি ফুটবে, সেদিন মনে করে একটা কমেন্ট এখানে করে দিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। যা লেখা থাকে কপালে তা মুছে দেয় ভাগ্য, আর যা লেখা থাকে হৃদয়ে তা বদলে দেয় ব্রহ্মাণ্ড। ভাগ্য বড়ই নিষ্ঠুর। অনেকেই ভাবে আমার তো ভাগ্যটাই খারাপ, ঈশ্বর কি আমায় দেখতে পান না, আমার কষ্ট কি তার চোখে পড়ে না?
এই পৃথিবীতে এমন কোটি কোটি মন আছে যাদের বুকের ভিতর হাহাকার, যাদের চোখের কোণে জমে থাকা স্বপ্ন শুকিয়ে গেছে, যাদের প্রার্থনা আকাশ পর্যন্ত উঠতে উঠতে থেমে গেছে। তাদের জন্যই আছে এক অদ্ভুত আশ্চর্য সংখ্যা 1176। আজই করো, আজকে একবার চেষ্টা করে দেখো না, হয়তো বাড়ি গাড়ি সম্পত্তি বা তোমার ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে, বা যে অভাবের দিনগুলো চলছিল সেগুলো কেটে যেতে পারে। ক্ষতি কিছু হবে না, চেষ্টা করে দেখতেই পারো। আর যদি একটুও এই ভিডিওটা তোমাদের কোনো হেল্প করতে পারে তাহলে কমেন্ট করে একটু জানিও, একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার। মা কালীর কৃপায় খুব ভালো থেকো, সুস্থ থেকো।